আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বললেন, জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবে না। জামাত ইসলামের আমির এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ তাআলা আমাদের ছেড়ে দেবে না। গণভোটের রায় বাংলা জমিনে বাস্তবায়ন করতে হবে। অন্যায়ের কাছে আমরা কখনোই মাথা নত করব না। এরপর জানাবো, হাসিনা দেশের সীমানায় পা রাখলে গ্রেপ্তার, বললেন আইনমন্ত্রী। ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের সীমানার মধ্যে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। আজ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর বা দুইটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন। এদিকে গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সিপিবির মানববন্ধন। শিল্প কলকারখানায় গ্যাসের সরবরাহ নিশ্চিত করা, শিল্প কলকারখানা রক্ষায় গ্যাস সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বা সিপিবি। আজ দুপুরে রাজধানীর কারণ বাজারে তিতাস গ্যাস অফিসের সামনে মানববন্ধন করেছেন তারা। এবারে জানাবো, অপরাধ করলে ডেভিড ইমনের মতো পরিণতি হবে, বললেন চট্টগ্রামের পুলিশের এসপি। চট্টগ্রামের এসপি মাসুদ আলম জানিয়েছেন যে চট্টগ্রামে অপরাধ বা সন্ত্রাসী কার্যক্রমের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। যে সন্ত্রাসী কার্যক্রমে জড়াবে তার পরিণতি হবে ডেভিড ইমনের মতো। আজ এসপির কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এমন কথা জানিয়েছেন। মাসুদ আলম জানান যে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের বাহিনীর অন্যতম শুটার ছিলেন ডেভিড ইমন এবং তার ৩ সহযোগী। তাদের গ্রেপ্তারের মাধ্যমে বাহিনীটির সাংগঠনিক কাঠামোতে বড় ধাক্কা লেগেছে। বড় সাজ্জাদের চেইন এখন ভেঙে গেছে। রায়হান আলম আমাদের নজরদারির বাইরে নয়, সে দেশে আছে। বোরহান নামে আরও একজন সন্ত্রাসীও আমাদের নজরদারিতে রয়েছে। এবং সর্বশেষ জানাবো, আর্জেন্টিনায় দাবানল নেভানোর মহড়ায় গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, সব যাত্রী নিহত। আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 7 জন নিহত হয়েছে। সান হুয়ান প্রদেশে স্থানীয় সময় আজ এটি বিধ্বস্ত হয়। কর্তৃপক্ষ জানায় হেলিকপ্টারটি পাশের প্রদেশের কয়েকদিন ধরে জ্বলতে থাকা দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে যাওয়ার আগে প্রশিক্ষণ মহড়া দিচ্ছিল। আজ 10টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবে না, বললেন ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবে না। গণভোটের রায় বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে। অন্যায়ের কাছে আমরা কখনোই মাথা নত করব না। আজ 1টা দিকে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এমন কথা বলেছেন। তিনি আরও জানান, একদলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় বসানোর জন্য জুলাই বিপ্লব হয়নি। রাতে স্বৈরাচারের সঙ্গে আপোষ করে দিনে প্রতিবাদ করেনি জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম শুধুমাত্র দেশের কল্যাণ এবং দেশের জনগণকে সঙ্গে নিয়েই তারা কার্যক্রম এগিয়ে নিয়ে গেছে। অবস্থায় কেউ যদি মনে করে যে তারা
নিজেরা অনেক বড় কিছু করে ফেলেছে, সেটি সম্পূর্ণ তাদের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি ইতিমধ্যে সবাইকে যার যার জায়গা থেকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলাই আমাদের একমাত্র দায়িত্ব। তবে দেশটাকে এখন যেভাবে অকার্যকর করে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে, বিএনপি যেভাবে দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিচ্ছে, এটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দেশটাকে আমরা আবারও সুন্দরভাবে গড়ে তুলব। এই অবস্থায় বাংলাদেশটাকে একটি সুন্দর সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো হিসেবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য সবথেকে বড় দায়িত্ব বলে জানান তিনি আরও জানিয়েছেন যে আগামীতে যে কোনো স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা মাঠে নেমে তারপর পুরোদমে আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। এ অবস্থায় কেউ যেন আমাদেরকে আর এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে না পারে, সেজন্য আমাদের সবাইকে একযোগে কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে জানান তিনি। শেখ হাসিনা দেশের সীমানায় পা রাখলে গ্রেপ্তার বললেন আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়েছেন যে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর দেশটাকে আবার একটি ধ্বংসস্তূপে পরিণত করার জন্য যে অপচেষ্টা করছে, সেটা থেকে অবশ্যই বাংলাদেশে সবাইকে বেরিয়ে আসতে হবে। তিনি বলেন যে স্বৈরাচার শেখ হাসিনা যে দেশে আসার জন্য তর্জন গর্জন দিচ্ছে, অবস্থায় এই স্বৈরাচার শেখ হাসিনাকে যদি তিনি দেশের বুকে ফেরত আসেন, তাহলে অবশ্যই তাকে সীমান্ত এলাকাতেই আমাদেরকে আটক করতে হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। পুরো বাংলাদেশটাকে একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো হিসেবে আমাদের গড়ে তোলার আর কোনো বিকল্প নেই বলে জানান তিনি। বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের স্বৈরাচারের পতনকে আরও ত্বরান্বিত করতে হবে। যদি যেভাবে হাঁকডাক দিচ্ছে শেখ হাসিনা, যদি দেশে ভুলেও পা রাখে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন তিনি আরও জানান দেশটাকে মগের মুল্লুক পেয়েছে হাসিনা, যে চাইলেই দেশের অভ্যন্তরে ঢুকে পড়বে, এটি আসলে কোনোভাবেই হতে দেওয়া হবে না। যদি এই ধরনের কার্যক্রম শেখ হাসিনা করতে থাকে, তাহলে ভবিষ্যতে তার জন্য আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর সে একজন যেহেতু পলাতক এবং দোষী সাব্যস্ত ব্যক্তি, সুতরাং এই মুহূর্তে তার দেশে ফেরত আসার কোনো সুযোগ নেই। যদি তিনি কোনোভাবে রাষ্ট্রের সীমান্ত এলাকায় এসে তারপর তিনি যদি সীমান্তে পা রাখেন, সঙ্গে সঙ্গে তাকে আটক করা হবে বলে জানানো হয়েছে। গ্যাস সংকটের স্থায়ী সমাধানের দাবিতে সিপিবির মানববন্ধন। শিল্প কলকারখানা রক্ষায় গ্যাস সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। আজ দুপুরে রাজধানীর কারণ বাজারে তিতাস গ্যাস অফিসের সামনে মানববন্ধন করেছে তারা। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড পরামর্শ প্রদর্শন করেছেন এবং সেখানে লেখা আছে গ্যাস চুরি ও অব্যবস্থাপনা দূর করো এবং মানব সম্পদ সিলিন্ডার সঠিক ওজন ও ন্যায্য মূল্যে গ্যাস দাও। মানসম্মতভাবে বাংলাদেশে গ্যাসের সরবরাহ করতে হবে বলে সিপিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। সিপিবির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে যারাই গ্যাস নিয়ে নয়ছয় করবে, তাদেরকে বাংলাদেশে জনগণ ধাওয়া দিতে বাধ্য হবে। তিনি সিপিবির নেতাকর্মীরা আরও জানিয়েছে যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। যদি দেশের এই করুণ অবস্থা হয় এবং যদি দেশটাকে এভাবে এগিয়ে নিয়ে না যায়, তাহলে এই দেশ কখনোই বাংলাদেশটা আর ভবিষ্যতের দিকে এগোতে পারবে না বলে সিপিবির পক্ষ থেকে বলা হয়েছে। সিপিবির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলা এই মুহূর্তে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছে। আমরা মনে করি বর্তমান সরকার ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশে যথাযথভাবে জ্বালানি সরবরাহ করতে পারছে না এবং এটি না করার মধ্য দিয়ে তারা মূলত দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করছে। তারা যদি রাষ্ট্রটিকে এভাবে কার্যক্রমের দিকে তারা ঠেলে দেয়, তাহলে এই রাষ্ট্র কখনোই আর ঘুরে দাঁড়াতে পারবে না। যদি শিল্প কলকারখানায় যথাযথভাবে সরকার গ্যাসে সরবরাহ করতে না পারে, সেখানে যদি ব্যর্থ হয়, তাহলে এই রাষ্ট্রে এখন আর কোনো কিছুই আসলে পাওয়া যাবে না। তারা পুরোপুরি যে ব্যর্থতার প্রমাণ দিয়েছে, সেটি আবারও সামনে এসেছে। তাই বলতে চাই, বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে সবাইকে জোরে সোরে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমাদের সবাইকে গড়ে তুলতে হবে বলে উল্লেখ করা হয়েছে, যাতে করে ভবিষ্যতে আমরা সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে পারি।
কেউ যদি অপরাধ করে তাহলে তার পরিণতি হবে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের মতো, বললেন চট্টগ্রামের এসপি মাসুদ আলম। চট্টগ্রামের পুলিশের এসপি এবার তিনি মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন যে যদি আসলে এভাবে কার্যক্রম হতে থাকে তাহলে আমরা এই সন্ত্রাসীদেরকে কোনোভাবেই ছাড় দেব না। তিনি আরও জানিয়েছেন যে চট্টগ্রামের এসপি আরও জানিয়েছেন যে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। যদি রাষ্ট্র কাঠামো যথাযথভাবে আমরা পরিচালিত করতে না পারি সেক্ষেত্রে আমরা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাব, আর সেখান থেকে আমাদের বেরিয়ে আসা অত্যন্ত জটিল কিছু হয়ে দাঁড়াবে। আমরা বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখভাল করছি। যদি রাষ্ট্র কাঠামো যথাযথভাবে আমরা এগিয়ে নিতে না পারি সেক্ষেত্রে আমাদের সবাইকে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যেতে হবে। কারণ চট্টগ্রামে যেভাবে শীর্ষ সন্ত্রাসীরা তারা এই অপরাধগুলো করছিল সেই অপরাধগুলো আসলে আমাদের সবার জন্য খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। আমরা পুরো দেশটাকে একটি সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত হতে দিতে পারি না। আমাদের তাই যার যার জায়গা থেকে এই পরিস্থিতিতে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। যদি চট্টগ্রামের মতো ঘটনা পুরো বাংলাদেশে হতে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে দাঁড়াবে। তাই আমরা যে কোনো পলাতক সন্ত্রাসীদের ব্যাপারে সর্বোচ্চভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি যাতে করে ভবিষ্যতে কেউ আর এই ধরনের কোনো সন্ত্রাসবাদ সৃষ্টি করতে না পারে।